আসাম থেকে আমার শিনু পাপার সঙ্গে দেখা করতে আসবে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। আসলে শিনু হবার পর প্রতিটা ভিডিওর প্রতিদিন আমি ফেসবুকে শেয়ার করি। সেখান থেকে এই দিদিভাই শিনুর ভিডিও দেখে এবং বাড়ির সবাইকে দেখায়। আর ভিডিও দেখতে দেখতে শিনু পাপাকে কখন ভালোবেসে ফেলেছে। আমাকে তো এই দাদা অনেকদিন আগেই কমেন্ট করেছিল কলকাতায় আসলে শিনু পাপাকে দেখতে যাব। আমি তো এটা নর্মালভাবেই নিয়েছিলাম, কারণ অনেকেই কমেন্ট করে শিনু পাপাকে দেখতে আসবে। তবে এইবার যে দাদা দিদি কলকাতায় এসে আমাকে মেসেজ করে, আমি জাস্ট অ্যাড্রেসটা দিয়েছিলাম, ওই অ্যাড্রেস খুঁজে খুঁজে ওনারা ঠিক বাড়ি চলে এসছে। এটাকেই হয়তো বলে ভালোবাসার টান। ওনারা এসেই তো শিনু পাপাকে একটু আদর করছিল, কারণ শিনু পাপা যেহেতু ঘুম থেকে উঠেছে আর প্রথমবার দেখেছে আঙ্কেল আন্টিকে, তাই কোলে একটু যেতে চাইছিল না। তারপরে ঠিক হয়ে গেছিলো। তারপরে শাশুড়িমা চা বানিয়ে দিল, ওনাদের একটু আটকে রেখেছিলাম, কারণ প্রথমবার বাড়িতে এসে শিনু পাপার সঙ্গে দেখা করতে মিষ্টি মুখ না করলে হয়। আর যেহেতু সোনাও স্কুল থেকে আসেনি, তাই একটু আটকে রেখেছিলাম। তারপরে সোনা আসলো, ভাইকে কোলে নিল, আন্টি আঙ্কেলের সঙ্গে দেখা করলো। এতক্ষণ তো শিনু পাপা যাচ্ছিল না, যেই আন্টি আঙ্কেল চলে যাওয়ার সময় দেখো আঙ্কেলের দাড়ি চশমা ধরে টানছিল। শেষমেশ শিনু পাপার দুষ্টুমিটা দেখা গেল। সত্যি এত মিশুকে এত ভালো, ওনারা কি বলবো, নিঃস্বার্থভাবে আমার এই ছোট্ট বাচ্চাটাকে এত ভালোবেসে যে এত দূর থেকে দেখা করতে এসছে, তো কি বলবো। আর এর থেকে বেশি আমার কিছু চাওয়ার নেই। এইভাবেই ভালোবেসো আমার সোনা শিনুকে। যাওয়ার সময় শিনু পাপা আন্টিকে একটা হামি দিল।